এই দেখো, এবার সামনের জলটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, সবুজ থেকে পুরো কালো হয়ে যাবে। এখানে গঙ্গাতে একটা নদী মিশেছে আর সেই নদীটার জলই কালো, তাই এখানে গঙ্গার জলটার সাথে ওই নদীর জলটা কিন্তু মিশছে, তাই এটা দেখে মনে হচ্ছে দুটো কালার। আমি কিন্তু এটা প্রথমবার দেখলাম, দেখে তো বেশ ভালো লাগছিল, যদিও আজকে মেঘলা বলে একটু কম বোঝা যাচ্ছে। সামনের দ্বীপটাও দেখতে বেশ ভালো লাগছিল, চারিদিকে জল আর মাঝখানে একটা দ্বীপ। নবদ্বীপের ঘাট থেকে মায়াপুর পর্যন্ত যেতে কিন্তু 5-7 মিনিট সময় লাগবে, আর সেই সময়টাতে এই দৃশ্যটা অনেক মনোরম। আমাদের মতনই লঞ্চে থাকা সবাই কিন্তু সেই দৃশ্যই দেখছিল। নিচে তাকালে জলটাও বেশ ভালো লাগছিল, ইস যদি পা ঝুলিয়ে বসতে পারতাম। এরই মধ্যে আমাদের লঞ্চ চলেও এসেছে ঘাটে, চলো এবার আস্তে আস্তে নামতে হবে। আমি তো সেই ছোটবেলায় মায়াপুর এসেছিলাম, তারপরে আজকে আবার সবাই আবার যে যার ব্যাগ নিয়ে নামতে ব্যস্ত, কিন্তু এইদিকে বর্ষা তো নদীই দেখে যাচ্ছে। সেই সকালবেলায় বেরিয়েছি আমরা, এখন এখানে এসে কিন্তু দুপুর হয়ে গেছে প্রায়। এরপরে আমরা যাব সোজা মন্দিরের দিকে, চলো আর দেরি করা যাবে না, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে আমাদের।